প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও মাহে রমজানুল মোবারক। প্রতিদিনের নয়, সিল টিভির প্রতিদিনের প্রোগ্রাম সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে সাথে অতিথি আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে মালঞ্চ বুক সেন্টার রাজানুর জিন্দাবাজারের সৌজন্যে সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর কিছু বৈশিষ্ট্য যে অনেক দুষ্প্রাপ্য বই এখানে পাওয়া যায়, তাছাড়া অনেক অনুবাদ বই সেখানে পাওয়া যায়। আবারও মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠান শুরু করব। শুরুর আগেই আজকে পত্রিকার দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 18 মার্চ 2026, 4 চৈত্র 1432 বঙ্গাব্দ, 28 রমাদানুল মোবারক 1447 হিজরি। কালের কণ্ঠ প্রথম পৃষ্ঠায় বেশ কিছু খবর আছে। এখানে প্রথমেই একটি নেতিবাচক খবর। জুলাই যোদ্ধা নাম ভাঙিয়ে এই সব। জুলাই যোদ্ধার আড়ালে সাংবাদিক পরিচয়ে রাব্বানির যত অনিয়ম। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। ভূমিহীনদের 20 বিঘা জমি দখলের পায়তারা, ভোগ দখলে 24 বিঘা অর্পিত সম্পত্তি, বিপুল সম্পত্তি কিনলেও আয়ের বৈধ উৎস নিয়ে প্রশ্ন, সিটি কর্পোরেশনের বিপুল টাকা লুটপাটের অভিযোগ, বঙ্গবন্ধু স্কয়ারকে ক্যাম্ব্রিয়ান স্কুলে পাইয়ে দেওয়া। এই এতগুলো অভিযোগ এই সাংবাদিক নামধারী রাব্বানির। ডকুমেন্ট আরো কিছু খবর আছে এখানে, হেডিংটাই থাকুক। অন্যান্য খবর আর হিসাবি খরচের অর্থনীতিতে গতি, মূল্যস্ফীতি চাপে শপিং মল ছেড়ে ফুটপাতে ভরসা, ঈদের কেনাকাটা, ঈদ বাজারে আকার প্রায় 2 লাখ টাকার। আরো অন্যান্য খবর। বিএনপি সরকারের 1 মাস, নতুন পরিকল্পনা সামনে আনছে প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি, বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত। ভিয়েতনামে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক, পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা কামনা। ঈদ যাত্রা, ট্রেনে শিডিউল বিপর্যয়, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ট্রেন বাসে ভিড়, লঞ্চেও চাপ। আন্তর্জাতিক খবর। লারিজানি ও সোলাইমানিকে হত্যার দাবি ইসরায়েলের। পূর্বাঞ্চল রেলওয়ে ঈদ যাত্রায় 36% ইঞ্জিন সংকট। এই ছিল কালের কণ্ঠের প্রথম পাতা। শেষ পৃষ্ঠায় পড়ছি। শেষ পৃষ্ঠায় কালের কণ্ঠ। আনন্দ ভ্রমণে বন পাহাড় সৈকতের ছবি, মনোরঞ্জন ছবি। এক মৌটুসির 8 নাম। মৌটুসি পাখি, তার 8টি নাম। একটি নাম এখানে ইংলিশ, একটা নাম হচ্ছে তার ভ্যান হ্যাসেলস সানবার্ড নামে একটি নাম আছে তার। ঘরে ঘরে দীর্ঘস্থায়ী কাশি, রোগীর চাপ হাসপাতালে ও চেম্বারে। জ্বালানি সংকটে সাপ্তাহিক ছুটি 3 দিন করলো শ্রীলঙ্কা। জ্বালানির কারণে ছুটি 3 দিন করেছে সরকারি ছুটি। নাটোরে ছুরিকাঘাতে ও পিটিয়ে 2 জনকে হত্যা। হে ফিভার ও অ্যালার্জি নিয়ন্ত্রণে পুরনো পদ্ধতিতে আশার আলো। 22,000 কৃষককে ফার্মার্স কার্ড দিবে সরকার। পহেলা বৈশাখ কৃষি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বহুমুখী খবর। আসছি সাংবাদিক এই চৌধুরীর কাছে খবর বিশ্লেষণ করব। জুলাই যোদ্ধা আসলে জুলাই আন্দোলনের ফসল আজকে বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। নমুচিত আমরা দেখেছি, আর বর্তমানে আমরা দেখছি যে বুয়া মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। ঠিক একইভাবে জুলাই যুদ্ধের নাম ভাঙিয়ে একটি পেশাকে কলঙ্কিত করা হচ্ছে। সাংবাদিক নাম ভাঙিয়ে কলঙ্কিত করা হচ্ছে এবং আয়ের উৎস করে দেখা যাচ্ছে। এটা ওই ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। এ ব্যাপারে আসলে সংশ্লিষ্ট বিভাগের এবং সচেতনতা অবলম্বন করা উচিত, যাতে এরকম কোনো অঘটন না ঘটে। চৌধুরী, আপনি একজন সাংবাদিক, এতগুলো অভিযোগ মাথায়, আর এত অভিযোগ, এত বড় অভিযোগ কিন্তু আমরা পাইছি। ওরা তো আসলে এই যে আমি দেখলাম গতকাল দেখছি একটা ব্যাপার, সাংবাদিকরা এখন দলীয় সাংবাদিক হয়ে গেছে, অতীতে ছিলেন। আসলে সাংবাদিকদের দলীয় কোনো ভূমিকা হতে পারে না। যেমন বাংলাদেশে একটা নয়া পত্রিকা আছে, পুরাতন পত্রিকা, 1980 সরকারের কাজই করতেছে। তাহলে আমরা যেমন লাভ তেমন ক্ষতি। অবশ্য সাংবাদিকদের সাংবাদিক মতোই থাকতে হবে। পত্রিকায় যখন এসছে ব্যবস্থা
নেতাদের তেল মাথা নেতা বাড়ালে আমাদের নিজেরা বাড়ানো হবে। আর এই পেশাটাকে কলঙ্কিত করছেন, এ ব্যাপারে আমাদের ওই পেশা যারা আছে তাদের সতর্ক থাকা উচিত, নিজের মতোই করা উচিত। এই যে আন্তর্জাতিক খবর, লারিজানি ও সুলাইমানি আর ইরানের ইসরায়েলের যে ইসরায়েল দাবি করেছে হত্যা করেছে, এটা খুব দুঃখজনক, এবং আমরা আশা করব এই যুদ্ধ খেলা না খেলে জাতিসংঘের মাধ্যমে সেই যুদ্ধটাকে সমাপ্ত করে নিয়ে আসা হবে। স্বয়ং প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রী উদ্যোগ দিচ্ছেন, খুব ভালো জিনিস, কিন্তু আমরা লক্ষ্য করছি কি দর্শন হলে পুলিশ প্রশাসন যেটি করে নেই সেইগুলা এই লক্ষণগুলো থাকা নষ্ট করে ফেলা হয়, বিশেষ করে মেডিকেলের দুর্নীতি, পুলিশের দুর্নীতির কারণে এই মামলাগুলা এগিয়ে যাচ্ছে না। আমরা আশা করবো দর্শন মামলার ব্যাপারে পুলিশ এবং ডাক্তারদের সতর্কতামূলক ব্যবস্থা করা উচিত। সুন্দর ভিকটিমকে নিয়ে নামটা গোপন রাখা হয়, এবং আমরা কি করি ফলাও করে চাবি ভিকটিমের ছবি উচিত হলো যে অপরাধ তার ছবি হচ্ছে। দ্রুত মামলা নিষ্পত্তি হবে, কিন্তু মামলার যদি আলামত যদি আলামত এবং সাক্ষী অনেক ভয়ে সাক্ষী দিতে আসে না, আপোষনামায় চলে যায়, এবং আমরা দেখেছি 50,000 টাকা দর্শন করে। আমি আরেকটা দৃষ্টি আপনাকে করছি, আমার দৃষ্টি না সকলেরই দৃষ্টি, দেখেন উচ্চ পড়া ভিড়, ট্রেনের বাসের গাড়ির উপরে এই যে কোনো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা কি থামবে না? আসলে ট্রেনের ভিড় কেন, টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যায় যে সিট খালি। 1 মাস আগে টিকিট আমরা বলছি দুর্নীতি চলে যায় নাই, বিভিন্ন নামের টিকিট কাউন্টারে নাই, কিন্তু বাহিরের টিকিট, ট্রেনের টিকিট, বাসের টিকিট পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে আসলে এনআইডি কাজ করতে দেখা যায়, আমরা অনেককেই দেখেছি, অনেকে আমাকে বলেছে যে টাকা থেকে আমার টাইম চেঞ্জ করতে হয়, কিন্তু আমি দুর্নীতি থামে নাই, অন্যজনকে আমি টিকিট দিতে চাচ্ছি, আর দেখেন ওই তারিখে কেউ আছে কিনা। ঠিকই, শুধু একজন না, এভাবে অনেকেই অনেক সমস্যা বিড়ম্বনা করেছে। আচ্ছা, জায়গাতে টিকিট না বাইরের টিকিট আছে, কাউন্টারে নাই, কিন্তু বাইরের টিকিট টাকা নাই, বাজারে নতুন টাকা আছে, সুমামার্কেট পয়েন্টে দালালদের কাছে বিভিন্ন জায়গায় খুব সুন্দর টাকা পাওয়া যায়, কিন্তু ব্যাংকিং গুলো টাকাটা পাল্টিয়ে নেয়। শেষ পৃষ্ঠা দিয়ে একটা খবর তাড়াতাড়ি করে আমরা একটু অগ্রসর হবো। আজকে আনন্দ ভ্রমণে বন পাহাড়ের সৈকত একটা সুন্দর একটা চট্টগ্রামের একটা দৃশ্য তুলে ধরেছে। এ ব্যাপারে পর্যটকদের উদ্দেশ্যে আসলে পর্যটক নগরী সিলেট সহ আসতে বাংলাদেশ প্রস্তুত, কিন্তু আবহাওয়ার উপর নির্ভর করে কিছু। এই যে এবার ঝড় বৃষ্টি হচ্ছে চৈত্র মাসে, যোগাযোগ ব্যবস্থাটা যেমন ঢাকা থেকে সিলেট আসতে আমরা বিভিন্ন নাই পার্লামেন্টে বলে দিয়েছেন যে আমি কারাগারে ছিলাম, কিন্তু সিলেট থেকে হবিগঞ্জে আসতে কত বিড়ম্বনা করতে হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যাতে জরুরি ভিত্তিতে সিলেট ঢাকার রাস্তাটি কাজ সম্পন্ন করে এবং ট্রেন দ্রুতগামী স্পেশাল ট্রেন দ্রুত করা হয়। আমাদের বৈদেশ মন্ত্রী আরিমুল চৌধুরী বলেছেন দ্রুতগামী 2টা ট্রেন যদি সিলেট থেকে চালু করে, যখন সিলেট থেকে ঢাকার ডিউটি করে সিলেটের চাকরিতে জয়েন করবার দিতে পারবে, এরকম ব্যবস্থা করা উচিত। এই আনন্দ সুবিধা ব্যবস্থা বাড়ানো হলে কিন্তু সম্ভব হবে। আপনি সংযমের মাস রমজান, মহিমান্বিত মাস রমজান, এই মাসে দেখেন নাটোরের ছুরিকাঘাতে ও পিটিয়ে দুজনকে হত্যা। আইন কোথায় আর মানুষ করে? আসলে এটা হলো আমাদের সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়। শুধু এই নাটোরে না, সিলেটে ইতিপূর্বে কয়েকটা ঘটনা ঘটেছে। আপনার পত্রিকা দেখেন, খালি হত্যা নয়, পরশুদিন দেখলাম আমরা ছানের চাল নিয়ে বাড়াবাড়ি হয়ে অভিনগর একটা ঘটনা ঘটছে, আহত হয়েছেন কয়েকজন। লাইভে দেখলাম, পত্রিকা এসেছে। এ ব্যাপারে আমাদের সামাজিক সতর্কতা অবলম্বন করা উচিত। প্রধানমন্ত্রী বলেছেন কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, ফার্মার্স কার্ড দেওয়া হবে, অলরেডি 22,000 কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া হবে। সরকার একটা শনাক্ত করেছে, একটা প্রতিবেদন। কার্ড খুব ভালো, কার্ড দেওয়া খুব ভালো, কিন্তু যখন কার্ড দিতে গিয়ে 120 টাকা করে নেয়, যেমন ডৌবাড়ির দেখলাম 120 টাকা করে নিয়েছে। এবার যদি চেয়ারম্যান মেম্বার সাহেবরা শুরু করে দেন তাহলে তো সব স্বচ্ছতার ভিত্তিতে কার্ড বিতরণ করতে হবে। তার মানে 120 টাকা যখনই নেবে তখন কিছু অনিয়ম হবে, প্রকৃত কৃষকের কাছে পায়, এবং যাতে প্রকৃত কৃষক কার্ড পাবে। জাতীয় পত্রিকা শেষ করছি, প্রকৃত কৃষকেরা যেন সে কার্ডগুলি পায়, এটা জাতির কাছে জাতির প্রত্যাশা। হাতে দিচ্ছি আরেকটি সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক। বৃষ্টির ছোঁয়ায় অপরূপ সাজে সিলেটের পর্যটন কেন্দ্র। ঈদে ব্যবসা জমার আশায় ব্যবসায়ীরা, অধিকাংশ হোটেল মোটেল বুকিং। বৃষ্টির সাথে এটার সম্পর্ক কিভাবে হলো বুঝলাম না কিছু। সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসাবে গড়ে তুলতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী ঈদ অনুদান বিতরণকালে সিসি প্রশাসক কাইম চৌধুরী। ঈদের 7 দিনের ছুটি শুরু, আগামী 23 তারিখ পর্যন্ত কিন্তু ঈদের ছুটি, লাম্পা ছুটি আছে। আরো খবর, ধর্মীয় গম্ভীর্যের মধ্য দিয়ে সিলেট পবিত্র লাইলাতুল কদর পালিত। সিলেট সহ সারা বাংলাদেশে এটা পালিত হচ্ছে গত সোমবার রাতে।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমের দায়িত্ব গ্রহণ, আমরা অভিনন্দন জানাই শামীম সাহেবকে। পাশাপাশি প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আপনার ছাতক দোয়ারা বাজারের মিজান চৌধুরী। তিস্তা প্রকল্পের বাস্তবায়নে চীনকে পূর্ণ সমর্থন দেবে জামাত, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির। সিলেট সুনামগঞ্জে সড়ক ছাতকে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের। আরেকটি দুঃখজনক খবর, অভিনেতা শামস সুমনের ইন্তেকাল। অত্যন্ত বলিষ্ঠ একজন নাট্যকর্মী ছিল শামস সুমন, মারা গেছে। তার রুহের মাগফিরাত কামনা করি আমরা। শেষ পৃষ্ঠায় আরো কিছু খবর। নজরখালি বাদ দিয়ে টাঙ্গুয়ার হাওরে ঢুকছে পানি, হাওরে দেশের পাড়ের মানুষ বিশ্লেষণ করবেন। কমলগঞ্জে আগাম বৃষ্টিতে প্রাণ ফিরেছে 22টি চা বাগান, আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্টরা। চা বাগান যেন এই কয়েকদিনে সবুজ হয়ে গেছে একবারে। বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন করা দরকার, উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, খাল খনন হলে কৃষি, মৎস্য ও বনায়ন বৃদ্ধি পাবে, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশ্বনাথে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিলেন এমপি তাহসিনা রুশদি। এখানে খুব শিলাবৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্বনাথে প্রচন্ড বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি। বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সভা, সরকারের উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে মানুষ সুফল পাবে, ডক্টর সাখাওয়াত হোসেন জীবন এমপি, নতুন এমপি সাহেব বলেছেন এটা। লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষা পদ্ধতিতে, শিক্ষামন্ত্রীর বক্তব্য। 1 নম্বর ওয়ার্ডে শাহজালাল যুবপ্রাণ ও নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ। হবিগঞ্জ থেকে অপহৃতা স্কুল ছাত্রী ব্রাহ্মণবাড়ির উদ্ধার, গ্রেপ্তার 1। এই ছিল মোটামুটি সিলেট ডাকের 2 পৃষ্ঠারই খবর বিশ্লেষণের জন্য আসছে আপনার কাছে। খুব আমরা দ্রুতই অগ্রসর হব। আসলে সামনে পর্যটন অঞ্চল সিলেট পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টি চুয়ায় অপরূপ সাজে সিলেটের পর্যটন কেন্দ্র, জানেন হেডিংটা কেমন? অপরূপ সাজে সিলেটের পর্যটন কেন্দ্র বলা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পর্যটক বৃষ্টির চুয়ায় অপরূপ সাজে, ধুলোবালি মুক্ত আর কি, ধুলোবালি মুক্ত হয়েছে দেখে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা কারণে কিন্তু পর্যটকরা হিমশিম খাচ্ছে। অপরদিকে বিভিন্ন হোটেলে ওভার বুকিং দেওয়া হয়েছে, আসলে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে পর্যটকদের এবং পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে পর্যটন পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিত্ব করছে, এবার সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান এবং মৌলভীবাজারের মিজানুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। ওনারা জেলা পরিষদের কার্যক্রম সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাবেন, এটা আসলে এলাকাবাসী এবং জেলাবাসী আশা করছি, জনগণের আশা করছি। কিন্তু দুঃখজনক ঈদ সামনে, কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজন শিক্ষকের। আসলে সিলেট সুনামগঞ্জ সড়ক, ছেলিবাজার, আপনার সিলেট ঢাকা মহাসড়কের ছেলিবাজার, আসলে দুর্ঘটনা কবলিত নির্দিষ্ট স্থান, ওগুলোকে চিহ্নিত করে রাখা হচ্ছে। গাড়ির মূল নেওয়ার সময় কিন্তু ঘটনা ঘটে যায় এবং অদক্ষ ড্রাইভার এবং ওভারটেক করতে গিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য কিন্তু ঘটনা ঘটে যায়। এ ব্যাপারে আসলে সংশ্লিষ্টদের খাল খনন কর্মসূচি, জি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তার খাল খনন কর্মসূচি ঘোষণা করেছেন, কাজ শুরু করেছেন। আমাদের সিলেটও আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মর্যাদা হুমায়ুন কবির ইতিমধ্যে এই ওসমান নগরীটি খাল খনন উদ্বোধন করেছেন। অপরদিকে আমাদের সিলেটের সংসদ সদস্য বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুতিন একটি খনন উদ্বোধন করেছেন। আমরা আশা করব সিলেট বিভাগের যেসব মরা নদী ওগুলা কিন্তু খনন করা যায়, তখন কিন্তু অকাল বন্যা থেকে আমরা লক্ষ্য করলাম কৃষি জমিতে চাষাবাদের সুবিধা হবে। আসলে বিএনপি জিয়াউর রহমান কিন্তু তার প্রথমেই শুরু করেছিলেন খাল খনন দিয়ে, এবং বিএনপি দীর্ঘদিন ক্ষমতা আসার পরে কিন্তু আবার এই যে খাল খনন আমরা একটা উল্লেখ করে যে সিলেট এবং হবিগঞ্জের সীমান্তবর্তী কালনী নদীর উৎসব, দয়ের দক্ষিণে কালনী উৎসবটা বাদ দেওয়ার কারণে কিন্তু কুশিয়ারার সঙ্গে কালনী নদীর পানি যেতে পারছে না, যার জন্য সুনামগঞ্জটা অকাল বন্যা করতে, এবং আমরা আশা করবো সেই কালনী উৎসবটা যদি খুলে দেওয়া যায়। আর
ওই নদীটা খনন করা যায়, আব্দুল্লাহপুর অনেক অনেক ধন্যবাদ। আমরা সেটাতে সাকসেস করে আরেকটি পত্রিকা হাতে নিই, দৈনিক কাজীর বাজার। এখন আমরা পড়া হয়নি, হাতে নিচ্ছি কাজীর বাজার। সিলেট শেষ মুহূর্তে ঈদের কেনাকাটার ধুম, উপচে পড়া ভিড় বিভিন্ন শপিং মহলে, ছবি সহ আসছে। ঈদকে ঘিরে সিলেট সহ 260টি যানজট প্রবণ স্থান চিহ্নিত। আপনি যেটা বলেছিলেন যে যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে চিহ্নিত করা, এখানে যানজটের একটি স্থানকে চিহ্নিত করার চলেছে আর কি, পরিকল্পনা। সিলেট সীমান্তবর্তী এলাকায় মৃদু ভূমিকম্পন অনুভূত। ভারতের সীমান্তবর্তী এলাকায় 4.4 মাত্রায় ভূমিকম্প হয়েছে। এটা মণিপুর রাজ্যে, যেটা বাংলাদেশে প্রভাব পড়েছে। ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী। এই পত্রিকায় খবরটি এসছে শুধু। কালবৈশাখীতে হানা দেওয়ার একটা সম্ভাবনা আছে, আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ উল হক চৌধুরী। সরকারের হাতে অনেক ধরনের মেকানিজম থাকে, ইমাম মুয়াজ্জিমের সম্মানী প্রদান অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী। মেকানিজম নয়, আমরা মেকানিজম থেকে বের করে সুন্দর একটি পদ্ধতি আসুক। মেকানিজম ভাষাটা একটা শুনতে একটু অন্যরকম মনে হয় আমার কাছে। ওসমানী হাসপাতাল থেকে যুবকের লাশ উধাও, অতঃপর উদ্ধার, অর্থাৎ ময়নাতদন্তের আগেই পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, পরে পাওয়া গেছে। পরিচ্ছন্ন কর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান তুলে দিলেন সিসি প্রশাসক। প্রত্যেককে 5,000 টাকা করে দেওয়া হয়েছে 827 জন পরিচ্ছন্ন কর্মীকে, এবং প্রত্যেকে 41 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। এবং এখানকার সুপারভাইজার এবং বিভিন্ন ড্রাইভারদেরকে সিসিকের পক্ষ থেকে আরো কিছু তাদেরকে দেওয়ার একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ পৃষ্ঠায় আসি, দৈনিক কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় রেমিটেন্স যোদ্ধাদের অবদান দেশের কল্যাণে অনস্বীকার্য, এম এ মালিক। আসলে পরিবারের চাহিদা মিটিয়েও তারা দেশের যে ইয়েতে বৃদ্ধি করছে, তারা তাদের জন্য বলেছেন এমপি মালিক। আমরাও একমত সেখানে। অচল বৃষ্টি যানবাহন মেরামত করে পুনরায় চালুর উদ্যোগ সিসিকের। বিশ্বনাথে ঈদ আনন্দ ফিকে বাবুর্চি পরিবারের, একটি পরিবারের অবস্থা খুবই খারাপ, যে বৃষ্টিতে আর কি, শিলাবৃষ্টিতে ঘর ফুটো হয়ে গেছে চালগুলো। আরো খবর, মাধবপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু। ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট কারাগার থেকে কেউ মুক্তি পাচ্ছে না। এটা একটা খবর হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে 5 জন কারামুক্ত হয়েছে, কিন্তু সিলেট থেকে এবার কোনো কারামুক্তি হয়নি। ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। এই ছিল মোটামুটি কাজীর বাজারের প্রথম পৃষ্ঠার শেষ পৃষ্ঠা। এই যে ঈদ উল ফিতরে প্রত্যেক বছর কারা থেকে কিছু মুক্তি দেওয়া হয়, এবার সিলেট থেকে দেওয়া হলো না, এ ব্যাপারে আপনার কোনো? আসলে রাষ্ট্রীয়ভাবে বিশেষ দিবস উপলক্ষে, ঈদ উপলক্ষে, বিজয় দিবস সাধারণত বেসরকারিভাবে বিভিন্ন কাজে মুক্তি দেওয়া হয়। জি, ওই তালিকায় তো সিলেট কারাগারের নাম নাই, এই জন্য তারা মুক্তি পায়নি। সরকারিভাবে দেশের বিভিন্ন কারাগার হয়তো সিলেটের কারাগারে মুক্তিপ্রাপ্ত কেউ নাই, এই জন্য মুক্তি পায় নাই। তারপরে এই যে একটা কথা, ওই যে রেমিটেন্স যোদ্ধা, আমাদের সিলেট বিভাগে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সিলেটের হয়েছে, রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ হয়েছেন, যেমন ফয়সল, কামরুল, আমাদের মালিক সাহেব, রেমিটেন্স যোদ্ধা। ওনারা অবশ্যই আশা করি আমরা পার্লামেন্টে প্রবাসীদের ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং যারা যাতে অসুবিধায় পড়লে তাদেরকে বিনামূল্যে দেশে নিয়ে আসা হয়। থেকে ফয়সল সাহেব, আমাদের দক্ষিণ সুরমা থেকে হচ্ছে আব্দুল মালিক সাহেব, কামরুল প্রবাসী, সুনামগঞ্জে 2 জন। কিন্তু কথা হলো, আমরা প্রস্তাব রাখবো রেমিটেন্স যোদ্ধাদেরকে বিমানবন্দরে যে ঘটনা ঘটে, 8 বছর তার মাল নিচ্ছে না, 30,000 টাকা দিয়ে দেন। ওই গত সপ্তাহে এই প্রবাসী উনি যাবে, কিন্তু ওনাকে টাকা চাচ্ছে, 30,000 টাকা দিব। এই যে অবস্থাটা, এই ব্যাপারে রেমিটেন্স যোদ্ধাদের ব্যাপারে তাদেরকে স্পেশাল কার্ড বলে না যাই বলে, এয়ারপোর্টের এই দুর্নীতিবাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আরেকটি খবর বড় হয়নি, আমরা একটু পড়াশোনা করছি। গঙ্গাস্থানে এক পুণ্যার্থীর মৃত্যু। এই সুনামগঞ্জে এই ধরনের ঘটনাকে গঙ্গাস্থানকে কেন্দ্র করে প্রায় কিন্তু এই মৃত্যুর খবরটা, আসলে তাদের সনাতন ধর্মের একটা ধর্মীয় উৎসব, কিন্তু আসলে এই ঠিক মহাজনের সতর্কতা থাকা উচিত। কারণ ওই যে আমরা একবার একটা মৃত্যুর পরবর্তীতে আবার ওই পদদলিত হয়ে মারা যায়, পদদলিত হয় না, পুণ্যার্থী আসলে সতর্কতা থাকা উচিত। একটা দাগ নম্বর বা যদি চিহ্নিত করা দেওয়া যায়, এইভাবে যাবে আসা যাওয়ার পথ না হয়তো তাহলে দেওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে আমরা দেখলাম এই সিলেটের বিভিন্ন ভাবে যে বিভিন্ন ঘটনা ঘটছে, এবং এই আমাদের এই যে আপনি যে কথা মেকানিজম, আসলে এই ধর্মীয় ইমাম মসজিদটা যদি ওনারা ভালো করে
তফসিল দেন, বিশেষ করে শুক্রবারের জুম্মায় আমরা যে খুতবাগুলো যে খুতবা খুতবার মধ্যে কিন্তু স্থানীয় সমস্যা আসা উচিত। কিন্তু আমরা দেখছি কি আমার ধর্মীয় ইমাম সাহেবদের স্বাধীনতা নেই, মোতাল্লি সাহেবদের একেবারে আসলে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আশা করি জজকে সম্মান দেওয়া হচ্ছে, ওদের থেকেও যেন সরকার ইমামদেরকে সতর্কতা সহিত এবং ইমামদেরকে স্বাধীনভাবে কাজ করার অনেক সুযোগ অনেক দিতে হবে। ধন্যবাদ। আজকের অতিথি ধর্মীয় সাংবাদিক ইলিয়াস সাহেব। আরেকটা জিনিস আমরা আরো বলছি না, আমাদের আরিফুল্লাহ চৌধুরী মৌলভীবাজার থেকে সিলেট থেকে পাস করেছে, কিন্তু উনি আল্লাহর রহমতে সুনাম মৌলভীবাজারে কারখানা করছেন। একটা কথা আছে, জাতির টান গাধায় না, এই কথা বলছি না, কারণ জি মন্ত্রী সারা বাংলাদেশ বাংলাদেশের কমলগঞ্জের উপাহার মন্ত্রী। নিজের একটা টান টানবে। আমরা অনুরোধ করবো আরিফুল্লাহ চৌধুরী বাংলাদেশের যে ইরাকের যুদ্ধ সমাজে ভূমিকা রেখেছেন, খুব অত্যন্ত প্রশংসনীয় প্রশংসনীয়। এবং উনি আবার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখছেন। এটা কটুভাবে দেখবো না, দেশের সারা অঞ্চলে উনি কাজ মুক্তার করবেন। হিসেবে আমরা দেখছি, আমরা বিভিন্ন যখন তিনি আমেরিকার কার্টেল দিয়ে গেছিলেন, আসার সময় বিশ্বনাথের বিভিন্ন দোকান ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস চৌধুরী। সর্বশেষ ঈদে আগাম শুভেচ্ছা দিচ্ছি, কারণ বিভিন্ন আমিও আপনার সাথে সাথে উপস্থাপনা আমাদের অভিনন্দন দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আমরা আর অনুষ্ঠান হয়তো বা করতে পারবো কিনা। আর 23 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে আমাদের এই কার্যক্রম। আগামীতে আবারও আপনার সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে। যদি কালকে পত্রিকা বের হয়, আমরা কালকে আর প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। তারপরে আমরা 23 তারিখ পর্যন্ত কোনো প্রোগ্রাম করতে পারবো না। 23 তারিখ ছুটি থাকলে 24 তারিখও আমরা করতে পারবো না। আগাম প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঈদের। ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। আর শেষে আবারও বলবো, মালঞ্চ বুক সেন্টার আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।